যেখানে বিশ্বাস সেখানেই ভক্তি, যেখানে ভক্তি সেখানে বাবা লোকনাথের আশীর্বাদ। আপনাদের স্বাগত জানাই লোকনাথ বাবার জন্মভিটে চাকলা তথা কচুয়া ধামে। এই দুই স্থানের মধ্যেই লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন, যিনি সারা জীবন ভক্তদের দিয়েছেন শান্তি, স্নেহ আর আশীর্বাদের বার্তা। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের ঘুরে দেখাবে চাকলা তথা কচুয়া ধাম, জানাবে সেখানকার মাহাত্ম্য, তারও সঙ্গে জানাবে কিভাবে পুজো দেবেন, পুজো দেওয়ার রীতিনীতি কী, চাকলা কচুয়ার মধ্যে কোনটি বাবার আসল জন্মস্থান, এই স্থানে প্রসাদ পাবেন কি করে, কত টাকার কুপন কাটতে হয়, কখন কাটতে হয় এই কুপন, চাকলা কচুয়া আসবেন কি করে, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ উপহার দিচ্ছে লোকনাথ বাবার জন্মভিটে চাকলা কচুয়া। অনেক দিন ধরেই চাকলা কচুয়া যাব ভাবছি, কিন্তু ট্রেনে এত ভিড়, কোনো ভালো কার রেন্টাল সার্ভিস পেলে ভীষণ ভালো হতো। পেগাস্ট্রাফ কার রেন্টাল সার্ভিস আছে তো, ওদের ফোন করলেই বুকিং হয়ে যায়। ফোন করে আমরা বুকিং করে নিয়েছিলাম পেগাস্ট্রাফ কার রেন্টাল সার্ভিস। যথাসময়ে বাসদ্রোণী মেট্রো স্টেশনে ওনাদের গাড়ি চলে এসেছিল, ঝাঁ চকচকে ওয়েল মেনটেন্ড গাড়ি। বাসদ্রোণী থেকে 68 কিলোমিটার দূরে চাকলাধাম লোকনাথ বাবার মন্দির। ট্রেনে করে গেলে শিয়ালদা থেকে শিয়ালদা বনগাঁ লোকাল ধরে আপনাদের নামতে হবে গুমা স্টেশনে, আর সেখান থেকে অটো করে অনায়াসে পৌঁছে যাবেন চাকলা লোকনাথ মন্দিরে। পেগাস্ট্রাফের গাড়ি করে আমরা এখন বাইপাস ধরে প্রায় চলে এলাম সায়েন্স সিটির কাছাকাছি। পেগাস্ট্রাফের কার রেন্টাল সার্ভিস অ্যাভেল করা কিন্তু ভীষণ সোজা। আমরা কিন্তু ফোন করেই কার বুকিং করেছি। শুধু ফোনের মাধ্যমে কেন, আমাদের আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আপনারা সেখান থেকেও বুকিং করতে পারেন। প্লাস আমাদের ওয়েবসাইট আছে, সেখান থেকেও আপনারা বুকিং করতে পারেন। আমরা সব জায়গার বুকিং অলওয়েজ অ্যাকসেপ্ট করি। বুকিং করেছি, কিন্তু আমাদের থেকে আপনারা কোনো অ্যাডভান্স নেননি। এটা কি শুধু আমাদের জন্য? না না, একদমই না, এটা সবার জন্যই এটা অ্যাভেলেবেল থাকে। আমরা কখনোই কোনো কাস্টমার থেকে অ্যাডভান্স নিই না। আগে আমরা গাড়ি পাঠাই, তারপর রাইড শেষ হওয়ার পর তারা পেমেন্ট করতে পারে। সায়েন্স সিটি পেরিয়ে চিংড়িহাটার মোড়, আর চিংড়িহাটা থেকে আমরা ডান দিকে প্রবেশ করেছি। নিকো পার্ক পার করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে বিশ্ব বাংলা গেটের দিকে। আমরা তো আজকে চাকলা কচুয়া যাচ্ছি, তাছাড়া আর কোথায় আপনারা ঘুরতে নিয়ে যেতে পারেন? আমরা ভারতবর্ষের প্রতিটা জায়গায় যাই, কাস্টমার যেখানে যেখানে ডিমান্ড করে আমরা সেখানে সেখানে সার্ভিস দিই। তাতে কোনো টাইম লিমিট নেই, কোনো কিলোমিটার লিমিট নেই, যতক্ষণ খুশি যতদিন খুশি আপনারা ঘুরতে পারেন। গল্প করতে করতে আমরা প্রায় চলে এলাম বিশ্ব বাংলা গেটের কাছে। সামনেই তো দুর্গাপুজো, ঠাকুর দেখতে বেরোতেই হবে, তো আপনারা কি কি ধরনের গাড়ি প্রোভাইড করতে পারেন? দেখুন, আমাদের কাছে 4 সিটার থেকে 59 সিটার গাড়ি সব অ্যাভেলেবেল আছে। আপনাদের শুধু আগে থেকে একটু আমাদের ইনফর্ম করতে হবে। আর আপনি যদি বলেন যে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোবো, তার জন্য ছোটো গাড়ি, বন্ধু বান্ধবের সাথে বেরোলে তার থেকে বড় গাড়ি, কোনো গ্রুপ নিয়ে বেরোলে তার থেকেও বড় গাড়ি, আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল থাকে। শুধু ইনফর্মটা একটু আগে করতে হবে। আমাদের গাড়ি যশোর রোড ধরে গুমা ক্রসিং থেকে বাঁক নিয়ে এগিয়ে চলেছে গ্রাম বাংলার মধ্যে দিয়ে। যে কোনো ইভেন্ট বা বিয়ে বাড়ির জন্য আপনারা কি কি ধরনের গাড়ি প্রোভাইড করতে পারেন? দেখুন, আমরা বিয়ে বাড়িতে লাক্সারি সেডান যেমন BMW, মার্সিডিজ, অডি এইসব গাড়ি প্রোভাইড করে থাকি। তারপর আপনাদের উপর আপনাদের রিকোয়ারমেন্টের উপর আমরা গাড়ি প্রোভাইড করি। কখনো মাছের ভেড়ি, কখনো ধানের ক্ষেত, কখনো গ্রাম বাংলার দৃশ্য, এই সব দেখতে দেখতে কলকাতা থেকে 3 ঘন্টার মধ্যে আমরা চলে এলাম লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম মন্দিরে। চাকলাধাম মন্দিরে প্রথমেই আমরা একটি দোকান থেকে ডালা নিয়ে নিলাম। এই দোকানেই আপনারা ফ্রি কার পার্কিং করতে পারবেন। এছাড়াও মন্দিরের ভেতরেও রয়েছে পেড কার পার্কিং জোন। এখানে বিভিন্ন ধরনের দামের আপনারা ডালা পেয়ে যাবেন। আমরা 101 টাকা দামের ডালা নিয়েছিলাম। মন্দির চত্বরে প্রবেশ করেই আপনারা পেয়ে যাবেন ডোনেশন কাউন্টার। এখানে আপনারা বিভিন্ন রকমের দক্ষিণা দিয়ে বিশেষ পুজোর আয়োজন করতে পারেন।
তারপরেই রয়েছে জুতো রাখার জায়গা। এখানে 2 টাকায় প্রতি জোড়ায় আপনারা জুতো রাখতে পারেন। কালীঘাট এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরেই পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধর্মীয় স্থানগুলির অন্যতম চাকলাধাম। বাবা লোকনাথ বা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন সন্ন্যাসী তথা সিদ্ধপুরুষ। চাকলাধামের মূল আকর্ষণ এখানকার মন্দির। মন্দিরটি বিশাল জমির উপর নির্মিত। পেগাস ট্রাভেলের সঙ্গে ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসেছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে। এখানে মূলত 2টি মন্দির রয়েছে। বড় মন্দিরটি নাট মন্দির। দোতলা মন্দিরে বেশ কয়েকটি দেবতার বিগ্রহ রয়েছে। এই মন্দিরটির চূড়ায় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি রয়েছে এবং প্রবেশপথে রয়েছে বিশালাকায় ষাঁড়ের মূর্তি। নাট মন্দিরের ভেতরে রয়েছে লোকনাথ বাবার একটি মূর্তি। বিশেষ অনুষ্ঠানে এইখানেই ভক্তরা লোকনাথ বাবাকে পুজো দেন। মন্দির গাত্রে রয়েছে শিবের বিভিন্ন ভঙ্গিমার মূর্তি। চাকলাধামের এই মন্দির সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। লোকনাথ বাবার নাম রামকানাই ঘোষাল, মায়ের নাম কমলা দেবী। বাবার ইচ্ছায় বালক লোকনাথ ব্রহ্মচর্য ধারণ করে গৃহত্যাগ করেন। তিনি বলতেন, ভক্তরাই ভগবান, ভক্তের মাঝেই ভগবান বিদ্যমান। নাট মন্দিরের পাশেই রয়েছে লোকনাথ বাবার মূল মন্দির তথা জন্মভূমি মন্দির। এখানে আপনারা যেই ডালা, ফুলের মালা, ফুল নিয়েছেন তা পুরোহিত মশাইকে দিয়ে দিন। উনারাই পুজো দিয়ে দেবেন আপনার হয়ে। আর সেই পুজোর ফুল সংগ্রহ করে নিন পুরোহিত মশাইদের কাছ থেকে। আর এরই পাশে রয়েছে লোকনাথ বাবার মূল বিগ্রহ। তাছাড়া এখানে আপনারা দেখতে পাবেন লোকনাথ বাবার চরণ পাদুকাও। এই মূল বিগ্রহে পুজো দিতে হলে আপনাকে 100 টাকার মূল্যের টিকিট কাটতে হবে। আমরা এখন প্রবেশ করেছি মূল মন্দিরে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ভক্তদের মনে সান্ত্বনা দেয়। আর ভক্তরা কোনো বিপদে পড়লে তাকে স্মরণ করেন। তবে তার জন্মস্থান নিয়ে একাধিক মতবিরোধ রয়েছে। কারো মতে তিনি চাকলাধামে জন্মেছিলেন, আবার কারো মতে তিনি কচুয়া ধামে জন্মেছিলেন। তবে ভক্তরা এই তর্কে না গিয়ে 2 স্থানেই তীর্থ করতে যান। রাজা নৃসিংহদেব রায় চাকলাধামের মন্দিরটি নির্মাণ শুরু করেন এবং পরে তার স্ত্রী রানী শঙ্করী মন্দিরের নির্মাণের কাজ সম্পূর্ণ করেন। যোগীন্দায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায়। মূল মন্দিরের পেছনে রয়েছে লোকনাথ বাবা এবং বেশ কয়েকটি শিবলিঙ্গ। এখানে ওনাদের মাথায় জল ঢেলেও আপনারা নিজেরা পুজো দিতে পারেন। এবার চলে আসুন প্রসাদ খাওয়ার টিকিট কাউন্টারের সামনে। এখানে 2 ধরনের প্রসাদের টিকিট পাবেন। 80 টাকায় রাজভোগ এবং 40 টাকায় খিচুড়ি ভোগ। পার্সেলেরও ব্যবস্থা রয়েছে। আর এই টিকিট সকাল থেকে দুপুর 1টা অবধি আপনারা নিতে পারবেন। 80 টাকার মূল্যের রাজভোগের কুপন কেটে চলে এলাম মন্দিরের বাইরে। এখানে রয়েছে লোকনাথ বাবার ছোট্ট একটি মঞ্চ। এখানে আপনারা যখন ডালা নিয়েছিলেন সেই ধূপ আর মোমবাতি দিয়ে এখান থেকেই লোকনাথ বাবাকে আরতি করে নিন। শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামে রয়েছে যজ্ঞস্থানও। আর এই সব দেখে মন্দিরের বাইরে চলে আসুন বটবৃক্ষের সামনে। কথিত আছে এই বটবৃক্ষে আপনি যা মানত করে ঢিল বাঁধবেন তাই পূরণ হবে, এই বিশ্বাস। যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য রয়েছে গেস্ট হাউস। এর পাশেই রয়েছে খিচুড়ি ভোগের রান্নাঘর। আমরা প্রবেশ করলাম। এখানে দিদিরা কুমড়ো আলু কাটছেন। কি সুন্দর দৃশ্য। আর একদিকে বিশাল বড় বড় কড়াইতে কাঠের উনুনে রান্না হচ্ছে বাবার খিচুড়ি ভোগ। এই ভোগ বাবাকে নিবেদন করার পরে প্রসাদ হিসেবে জনসাধারণ গ্রহণ করতে পারবেন। তবে বিশেষ বিশেষ দিনে যেহেতু প্রচুর ভক্ত সমাগম হয় তখন মন্দির কর্তৃপক্ষ বিনা পয়সায় আলাদা করে খাওয়ার ব্যবস্থা করেন। এই দেখুন সেই জায়গা, কত বড়, কতজন একসঙ্গে বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এর পেছনে রয়েছে সুন্দর বাঁধানো পুকুর। ঘড়িতে বাজে 1:30, সময় হয়ে গেছে প্রসাদ খাওয়ার। খিচুড়ি ভোগ প্রসাদ এবং রাজভোগ প্রসাদ খাওয়ার আলাদা আলাদা ঘর। রাজভোগ খাওয়ার জন্য 2 তলায় প্রবেশ করতে হবে টিকিট দেখিয়ে।
পাশাপাশি দুটি ঘর, এখানে চেয়ার টেবিল পাতা, অসংখ্য লোক বসে আছেন। খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস সহযোগে রাজভোগ প্রসাদ গ্রহণ করে আমরা চাকলা থেকে এবার বেরিয়ে পড়ব, কারণ এখান থেকে যেতে হবে লোকনাথ বাবার আর এক কথিত জন্মস্থান কচুয়া ধাম দর্শন করতে। আবারও উঠে পড়লাম পেগাস ট্রাভের গাড়িতে। চাকলা ধাম থেকে কচুয়া ধাম যাওয়ার দূরত্ব 15 কিলোমিটার। গুগলে দেখলাম আপনাদের কার রেন্টাল সার্ভিস আইএসও সার্টিফাইড, সেটা কি? অ্যাকচুয়ালি আইএসও সার্টিফাইড মানে হচ্ছে ইন্টারন্যাশনালি একটা সার্টিফাইড কোম্পানি, যেটা স্ট্যান্ডার্ডটাকে বেশি প্রায়োরিটি দেয়। যেমন ধরুন গাড়ির কোয়ালিটি কেমন, ড্রাইভারের কোয়ালিটি কেমন, আমাদের সার্ভিসের কোয়ালিটি কেমন, সেই কোয়ালিটির উপর একটা সার্টিফিকেট হয়। সেই সার্টিফিকেটটাকে ইন্টারন্যাশনালি বলা হয় আইএসও সার্টিফাইড কোম্পানি। 35 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম মন্দিরে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে লোকনাথ বাবার মঠ ও মন্দিরটিতে অদ্ভুত এক শান্তি বিরাজ করছে। এই মন্দির সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, তবে মাঝখানে দুপুর 12টা থেকে 3টে অবধি মন্দির বন্ধ থাকে। আমরা চাকলা ধাম দেখার পরে এখন চলে এসেছি কচুয়া ধামে। 1978 সালে তৈরি লোকনাথ মিশনের দাবি, উত্তর 24 পরগনার বসিরহাট থানার অধীনে কচুয়াই লোকনাথের প্রকৃত জন্মস্থান। এই মিশন কচুয়া মন্দির পরিচালনা করে। 1980 সালে গঠিত লোকনাথ সেবাশ্রম সংঘের পাল্টা দাবি, দেগঙ্গা থানার চাকলাই সেই পুণ্যস্থান, যেখানে 1981 সালে লোকনাথ মন্দির তৈরি হয়। মনে করা হয় 1137 বঙ্গাব্দে অর্থাৎ 1730 সালে এই কচুয়া ধামেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল। বিংশ শতাব্দীর গোড়ার দিকে নিত্যগোপাল সাহা নামের এক ব্যক্তি এই জন্মস্থান বিতর্কে একটি মামলা দায়ের করেছিলেন এবং কচুয়া ধামের পক্ষে জয়লাভ করেছিলেন। অতএব আইনত কচুয়া ধামই হল বাবা লোকনাথের জন্মভূমি। কচুয়া মন্দিরের ঠিক পেছনেই রয়েছে দুধপুকুর, যেখানে বাবা লোকনাথ স্নান করে ব্রহ্মচর্য গ্রহণ করতে গেছিলেন। কচুয়া মন্দিরেও আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। পোলাও 80 টাকা এবং খিচুড়ি ভোগ 50 টাকা। কচুয়া মন্দির দেখার পর আমরা আবারও প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলাম। প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাওয়াতে ডান হাতেই রয়েছে ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বাড়ি। লোকনাথ এবং বেণীমাধব যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন, সেই ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বাড়ি আজও কচুয়ায় রয়েছে। ভগবান গাঙ্গুলির আদি বাড়িটি একেবারেই জঙ্গলাকীর্ণ এবং তার অবস্থা খুব শোচনীয়, বরং সামনের দিকে বাড়ির অংশটি অপেক্ষাকৃত মজবুত রয়েছে। বাবা লোকনাথের মন্দিরের ঠিক উল্টো দিকেই রাস্তার অপর পারেই বেণীমাধব গঙ্গোপাধ্যায়ের বাড়িটি রয়েছে। লোকনাথের বাল্যবন্ধু ছিলেন এই বেণীমাধব। দুজনে শৈশবে একে অপরের ছায়াসঙ্গীর মতো ছিলেন বলা যায়। 12 বছর বয়সে লোকনাথ এবং বেণীমাধব দুজনেই আচার্য ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়ের কাছে দীক্ষা নিয়ে কালীঘাট চলে যান। বেণীমাধবের এই বাড়িটি খুব বেশি সংস্কার করা হয়নি। টিনের ছাউনি দেওয়া মাটির এই বাড়িটি প্রাচীন ধাঁচটিকেই মন্দির কর্তৃপক্ষ বজায় রেখেছেন। তথ্য যাই বলুক, ভক্তদের কাছে কচুয়া ধাম এবং চাকলা ধাম দুটি স্থানই সমান গুরুত্বপূর্ণ এবং তারা দুই স্থানের তীর্থ করতে যান। চাকলা কচুয়া দেখে আপনারা ইচ্ছে করলে খনামিহিরের ঢিপি, চন্দ্রকেতুগড় এবং ধান্যকড়িয়া জমিদার বাড়িও দর্শন করে নিতে পারেন। আমরা তবে চাকলা কচুয়া দর্শন করে পেগাস ট্রাভের গাড়ি করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের এবারের ট্রিপ তো প্রায় অন্তিম লগ্নে। ভীষণ ভালো লাগলো পেগাস ট্রাভের পরিষেবা। তো আপনারা এই বিজনেসে কত বছর আছেন? আমরা প্রায় 12-13 বছর এই বিজনেসে আছি। 12-13 বছর হয়ে গেছে। এবার যে প্রশ্নগুলো থাকে যে ধরুন আমরা যখন গাড়ি বুক করছি, তো তার এক্সপেন্সটা কীরকম ব্রেকআপ হয় আর কি? আমাদের প্রতিটা গাড়ি একটা মিনিমাম স্ল্যাপে চলে, লাইক 8 ঘন্টা বা 80 কিলোমিটার। তাতে আমাদের ছোট গাড়ি, যেমন এই গাড়ি 4 সিটার গাড়িগুলোর রেট থাকে 2000 টাকা। তার ওপরে যে 7 সিটার গাড়ি থাকে তাদের রেট থাকে 3000 টাকা। সেম স্ল্যাপেই চলে 8 ঘন্টা 80 কিলোমিটার। এটা হচ্ছে মিনিমাম স্ল্যাপ। এবার তার ওপর যদি আপনার ঘন্টা বাড়ে তাহলে 200 টাকা ঘন্টা, বা কিলোমিটার বাড়লে 20 টাকা কিলোমিটার, আর 7 সিটার হলে 300 টাকা ঘন্টা, 30 টাকা কিলোমিটার। এটা কি এসি নন এসির ক্ষেত্রে একই রেট? একই রেট, এসি নন এসির ক্ষেত্রে একই রেট। আচ্ছা, আমরা যদি আউট স্টেশনে যাই তখন রেট বা বেনিফিটগুলো কী আছে? আউট স্টেশনে যদি আপনারা ছোটো গাড়ি নিয়ে যান, 4 সিটার গাড়ি, তাহলে তার কিলোমিটার ওয়াইজ পড়ে 15 টাকা।
আর যদি ঘন্টায় আসে তাহলে পরে 150 টাকা, যেটা বেশি হবে। তাতে ফেসিলিটি থাকে কি যে আপনারা বিসলেরি বোতলের জল পাবেন, ক্যান্ডি পাবেন, আর আনলিমিটেড চা পাবেন বাহ, আমাদের তরফ থেকে। আচ্ছা, আর যদি বড় গাড়ি হয় তাহলে হচ্ছে 20 টাকা কিলোমিটার, 200 টাকা ঘন্টা। বাহ। আর তারপরে যদি আরও 26 সিটার 17 সিটার এইগুলো রেট যদি জানতে হয় কন্ট্যাক্ট করুন, আরও বিশদে আমরা বলে দেবো। আচ্ছা, আমরা তো আজকে বাঁশদ্রোণী থেকে এলাম, কিন্তু পেগাস্ট্রাপের অফিস তো বারাসাতে। তো বুকিং যখন করব তখন কোথা থেকে আমাদের আপনারা ঘন্টাটা বা কিলোমিটারটা হিসেবটা শুরু করেন? আমাদের ঘন্টা কিলোমিটার দুটো হিসাবেই শুরু হয় এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে, তার মানে এয়ারপোর্ট থেকে আপনারা বাঁশদ্রোণী এলেন, আমরা ঘুরলাম, আমাদের বাঁশদ্রোণীতে ছাড়লেন, আপনারা এয়ারপোর্টে গিয়ে শেষ হলো। তাহলে আমাদের এবারের পুরো ট্রিপের খরচা কত পড়লো? মোটামুটি আপনাদের যা কিলোমিটারে এসছে তাতে আপনাদের মোটামুটি 4200 টাকার মতো খরচা পড়েছে। বুকিং করব কি করে? স্ক্রিনে যে নাম্বারটা শো করছে আপনারা সেখানেও কল করে বুকিং করতে পারেন, বা নিচে ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও আপনারা বুকিং করতে পারেন। আর আমাদের তো ওয়েবসাইট রয়েছে পেগাস্ট্রাপ কার রেন্টাল প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে সার্চ করলে গুগলে আপনারা সেই পোর্টালটা দেখতে পারেন। বা মানে বিভিন্ন অপশান রয়েছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা একদম। নিজস্ব ওয়েবসাইট, একদম। সব জায়গা থেকে আপনারা বুকিং করতে পারবেন পেগাস্ট্রাপের গাড়ি। আপনি কি কিছু দর্শকদের জানাতে চাইছেন? সকলের জন্য একটাই কথা বলবো যে আমাদের সুযোগ দিন, আমাদের পরিষেবা করার একটা চান্স করে দিন আপনারা। তাহলে আপনার ভারতবর্ষের সব জায়গায় ট্যুর করে থাকি, আপনাদেরকে নিয়েও ঘুরতে নিয়ে যাব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য আপনাদের পেগাস্ট্রাপে কন্ট্যাক্ট করতে হবে, সব কিছু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করুন আর আমাদের সাথে ভারতবর্ষকে এক্সপ্লোর করুন। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে চাকলা কচুয়া লোকনাথ বাবার জন্ম ভিটে মন্দির কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাবতীয় তথ্য আপনাদের দিলাম, আরও যদি কিছু তথ্য জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং পেগাস্ট্রাপের গাড়ি করে ঘুরে আসুন চাকলা কচুয়া। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।